নিজের ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গুণধর শিক্ষককে, গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হলো। অভিযোগ, কয়েকদিন ধরে গৃহশিক্ষক ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে, যার জেরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী। পরে কান্নাকাটি করলে পরিবারের লোকজন ছাত্রীর কাছে কারণ জানতে চান। অবশেষে ঘটনার কথা খুলে বলে সে। পরে ছাত্রীর পরিবারের তরফে থানায় ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণ ও খারাপ কাজের অভিযোগ দায়ের করা হয়। থানা সূত্রে খবর, মঙ্গলবার সকালে ধৃতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(২) ও পক্সো আইনের ৮ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে আদালতে হাজির করিয়ে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় তদন্তকারীরা। বিচারক ৩ দিনের হেফাজত মঞ্জুর করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। যেই গৃহশিক্ষককে দেখছেন আপনারা ভিডিওতে, মানে যে এই গুণকীর্তিটা করেছে, সেই গৃহশিক্ষক কিন্তু আবার তার একটা রাজনৈতিক পরিচয়ও রয়েছে। সে ওই এলাকায় পুরসভার ভোটে বিজেপির প্রার্থী হিসেবে তার একটা পরিচয় রয়েছে। খুব স্বাভাবিকভাবে এই বিজেপি প্রার্থী, এবারে এর সঙ্গে এখনো বিজেপির কোনো কানেকশন রয়েছে কিনা, জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে এর ওঠা বসা এখনো রয়েছে কিনা, সেই বিষয়টাও খতিয়ে দেখার দরকার রয়েছে। এটাও হতে পারে বিজেপির ক্ষমতায় আসার পর থেকে বিজেপির প্রভাব খাটিয়ে কি এই গৃহশিক্ষক, পেশায় গৃহশিক্ষক এই কুকীর্তিগুলো করে যেতেন। অভিযুক্ত শিক্ষকের নাম নবেন্দু ধারা। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী আধিকারিক। বিচারক তা মঞ্জুর করে বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক টেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পাশাপাশি ছাত্রীর বয়ান নথিভুক্ত করার জন্য বর্ধমানের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন পক্সো আদালতের বিচারক। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছেও ছাত্রীকে হাজির করার জন্য নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বর্ধমান পক্সো আদালতের বিচারক দেবশ্রী হালদার। জানা গিয়েছে, অভিযুক্ত গৃহশিক্ষক ওই ছাত্রীকে অঙ্ক শেখাতেন। ধৃত শিক্ষকের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। জানা গেছে ২০২২ সালের পৌরসভা ভোটে মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হন এই নবেন্দু ধারা। তো স্বাভাবিকভাবে এই গৃহশিক্ষকের গ্রেপ্তারিতে ওই এলাকায় কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই গৃহশিক্ষক একজনের সঙ্গে এরকম করেছে, আর তার কাছে যারা পড়তে আসতো ছাত্রীরা, তাদের সঙ্গেও কি এইরকম অশালীন আচরণ সে নিত্যদিন করে যেত? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে ওঠে। অনেক জায়গায় এটাও দেখা গিয়েছে, এই নবেন্দু ধারাকে যখন প্রশ্ন করা হয় তিনি তখন বলছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। আমাদের যে সংবিধান রয়েছে, আমাদের যে আইন রয়েছে, সেই আইনে যতক্ষণ না পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়, দোষ প্রমাণিত হয়, ততক্ষণ তাকে দোষী বলা যায় না বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। মানে গ্রেপ্তার হওয়ার পরেও রীতিমতো মেজাজ দেখাচ্ছেন। একবার অ্যাটিটিউডখানা দেখুন। এই হচ্ছে সেই গৃহশিক্ষক। সাধারণত আমরা দেখেছি যখনই এরকম কোনো অভিযোগে কেউ ধরা পড়ে, তার মধ্যে কিন্তু একটু স্বাভাবিকভাবে চাঞ্চল্য লক্ষ্য করা যায়, হতাশা লক্ষ্য করা যায়, লজ্জাবোধ লক্ষ্য করা যায়, কিন্তু এর চোখে মুখে কোনো লজ্জার ছাপ নেই এবং নিজে গৃহশিক্ষক বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা করে না। যদিও এটাও ঠিক যে প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটার সারবত্তা কতটা সেটা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এই গৃহশিক্ষকের যে একটা পলিটিক্যাল কানেকশন রয়েছে সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও পুলিশ কোনো পলিটিক্যাল রং না দেখে এই গৃহশিক্ষককে যে গ্রেপ্তার করেছে, এটা কিন্তু বাহবা দিতেই হয়। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন রাজ্য বিজেপি, তারা বারবার করে বলছেন পলিটিক্যাল রং না দেখে যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তো এক্ষেত্রে এই গৃহশিক্ষকের যদি যে পলিটিক্যাল যোগটা রয়েছে, মানে বিজেপির যে ক্যান্ডিডেট হওয়ার যে যোগ, বিজেপির সঙ্গে যে তার কানেকশনের যে যোগ, যে প্রভাব তার রয়েছে, সেই প্রভাব থাকা সত্ত্বেও এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু অভিযোগ নেওয়া হয়েছে এবং এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ সরকার বা প্রশাসন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রশাসন, তারাও কিন্তু প্রশাসনও এই বার্তা দিতে চাইছে যে যার বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে আইন অমান্যের বিষয়টা আসবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসেনজিৎ
আমারটা ঢুকে গেছে। আমার সহকর্মী সুজাতা মেহরা বিষয়টার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার গৃহশিক্ষক। ঘটনা মেমারি থানা এলাকার এবং এই যে অভিযুক্ত গৃহশিক্ষক তার নাম হচ্ছে নবেন্দু ধারা ওরফে নবেন্দ্র। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তার বাড়ি মেমারি থানা এলাকায় এবং অভিযোগকারী যে ছাত্রী তারও বাড়ি কিন্তু মেমারি থানা এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে। তার জেরে ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে কান্নাকাটি করতে শুরু করে। পরিবারের তরফ থেকে যখন তার কাছে জানতে চাওয়া হয় কি হয়েছে, তখন কিন্তু পরিবারকে সে পুরো ঘটনা খুলে বলে এবং তারপরেই কিন্তু মেমারি থানার দ্বারস্থ হয় ওই ছাত্রী পরিবার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগে জানানো হয় যে গৃহশিক্ষক ওই ছাত্রীর সঙ্গে দিন কয়েক ধরে অশালীন আচরণ করছে। তার জেরে কিন্তু ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছে এবং এরপর এই যে সামগ্রিক অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ওই গৃহশিক্ষক নবেন্দু ধারা ওরফে নবেন্দ্রকে তার বাড়ি থেকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫-২ ও পক্সো অ্যাক্টের ৮ ধারায় মামলা রুজু করে মেমারি থানার পুলিশ বর্ধমান আদালতে তাকে পেশ করেছে এবং আদালতে পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয় তাকে 5 দিনে নিজেদের হেফাজতে নেওয়ার, কিন্তু ধৃতের 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে বিচারক দেবশ্রী হালদার। ধৃতের তদন্তকারী যে অফিসার রয়েছে সে আবেদন জানায় ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য এবং তা মঞ্জুর করে বর্ধমান মেডিকেল কলেজের ফরেনসিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন বিচারক। ছাত্রীর বয়ান নথিভুক্ত করার জন্য কিন্তু বর্ধমান সিজেএমকে নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে ছাত্রীকে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। এই যে নবেন্দু ধারা, এই নবেন্দু ধারার কিন্তু একটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও রয়েছে। 2022 সালে পৌরসভা নির্বাচনে মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী ছিলেন এই যে গৃহশিক্ষক যিনি গ্রেফতার হয়েছেন, সেই নবেন্দু ধারা। নবেন্দু ধারা বলছেন তার বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত সবই অভিযোগ রয়েছে, কোনো সত্যতা এখনো প্রমাণিত হয়নি এবং এখনো তাকে দোষী এটা কিন্তু সাব্যস্ত হয়ে গেছে এটা বলা যায় না। তিনি দোষী নাকি নির্দোষ সেটা এখন তদন্তের পর্যায়ে রয়েছে, সবটাই কিন্তু সামনে আসবে, তদন্ত হতে দিন, এটাই কিন্তু অভিযুক্ত গৃহশিক্ষক নবেন্দু ধারা বলছেন। পুলিশ তদন্ত শুরু করেছে, সামগ্রিক ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষেই কিন্তু আসল কি সেই ঘটনা প্রকাশ্যে আসবে। এখন সবটাই তদন্তের পর্যায়ে রয়েছে, বিচারাধীন রয়েছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।